স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়াশ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 6 এর রায় মার্টিন কোশ্চেন ব্যাংক 2026 এর ইংলিশ থেকে মডেল কোশ্চেন পেপার 7 সলভ করে নেব। কি রয়েছে দেখো। ফিলিং রেস্টলেস, ক্লান্তি অনুভব করা। আই লেফট দ্য ভিউইং রুম, আমি যে দৃশ্যমান যে রুম বা যেখান থেকে যে বাইরের জিনিসগুলোকে দেখা যায় সেই রুম আমি ছেড়ে এসেছিলাম। অ্যান্ড গ্লাইডেড ডাউন দ্য লং প্যাসেজ টু দ্য সেন্টার অফ দ্য স্পেস স্টেশন, এবং মহাকাশের যে স্পেস স্টেশন ছিল সেই স্পেস স্টেশনে আমি গ্লাইডেড মিনস স্লিপ করে নিচে নেমে এসেছিলাম দীর্ঘ পথ ধরে। আই কোড সি মাই ফাদার দে আর সারাউন্ডেড বাই রিপোর্টার্স, আমি দেখতে পাচ্ছিলাম যে আমার বাবা সাংবাদিকদের দ্বারা ঘেরাও রয়েছে। আই কেম ব্যাক টু দ্য ভিউ রুম হুইচ ওয়াজ এমটি, আমি দেখতে পেয়েছিলাম যে ভিউ রুম যেটা রয়েছে সেটা কিন্তু খালি ছিল। আই লুকড আউট ইন্টু স্পেস, আমি স্পেসের বাইরে তাকিয়েছিলাম। মাই হোম অ্যাপিয়ার্ড ভেরি স্মল নাও, আমার ঘর, আমার চাঁদ এখন আমার কাছে অনেক ছোট লাগছে। অ্যাট হোম দ্য কিডস উড বি গেটিং রেডি ফর দ্য পার্টি, বলছে এই ঘরে বাচ্চারা হচ্ছে কি প্রস্তুত নিচ্ছিল পার্টি করার জন্য। দেয়ার ইজ অলওয়েজ বিন আ পার্টি এট সানরাইজ, সূর্যোদয়ের সময় এখানে পার্টি হচ্ছিল, মানে পার্টি হয়। The sun rose only 12 or 13 times a year, so it was something special for us. বলছে সূর্য যে হচ্ছে 12 বা 13 বছরে 12 or 30 টাইমস, একটা বছরে 12 অথবা 13 বার উদিত হয়ে থাকে, যা আমাদের কাছে সে কারণে কি এটা খুব স্পেশাল। The sunlight crept slowly across the surface of the moon until finally night was gone. বলছে the sunlight crept slowly across the surface, চাঁদের ঠিক প্রান্ত বরাবর বা ধার বরাবর যখন সূর্য উকি মেরে আসে তখন অবশেষে রাত্রি চলে যায়। সাডেনলি দ্য ডোর ওপেন্ড বিহাইন্ড মি, হঠাৎ করে দরজা আমার সামনে খুলে যায়। আই কুড হিয়ার এক্সাইটেড ভয়েসেস, আমি শুনতে পাই উৎসাহিত কিছু কণ্ঠস্বর। দ্য ফেরি ফ্রম আর্থ মাস্ট হ্যাভ অ্যারাইভড, বলছে যে যান সেটা অবশ্যই পৃথিবী থেকে চলে এসেছে। ইট ক্যারিড প্যাসেঞ্জার্স ফ্রম দ্য আর্থ, এটা পৃথিবী থেকে কিছু প্যাসেঞ্জার্স থেকে নিয়ে আসে। রেডি টু গো ফর দ্য মুন সাফারি, এবং চাঁদে যাত্রা করার জন্য প্রস্তুত নেয়। পিপল এগার টু লুক অ্যারাউন্ড দ্য মুন, লোকজন হচ্ছে খুবই উৎসুক থাকে অ্যারাউন্ড দ্য মুন, চাঁদের চারপাশে দেখার জন্য। অ্যান্ড হেয়ার উই ওয়ার, এখানে আমরা ছিলাম গোয়িং টু দ্য আর্থ ইনস্টেড, প্রকৃতপক্ষে যারা পৃথিবীতে যাচ্ছিলাম। আই স্লিপড আউট অফ দ্য রুম টু দ্য সেন্ট্রাল লবি, আমি স্লিপ করে চলে এসেছিলাম যে মূল যে কক্ষ সেই ঘরে। ফাদার ওয়াজ স্ট্যান্ডিং দেয়ার, বাবা সেখানে দাঁড়িয়েছিলেন। দেয়ার আর দ্য লাস্ট মিট গুড বাই, সেখানে শেষ মুহূর্তের বিদায় ছিল। রাইট এফর ট্রু অ্যান্ড এফর ফলস স্টেটমেন্টস, দ্য টেক্সট ইজ আ সায়েন্স ফিকশন, এটা হচ্ছে ট্রু। দ্য সান রাইজেস ওয়ান্স আ মান্থ ইন দ্য মুন, চাঁদে হচ্ছে দ্য সান রাইজেস ওয়ান্স আ মান্থ, মাসে একবার চাঁদ সূর্য উদিত হয়। দেখো যেহেতু তোমার বছরে বলে দিয়েছে 12 অথবা 13 বার, তো একবারে মাসে একবার আমি তো বলতেই পারি না, কোনো মাসে দুবার হয়তো হতেই পারে। The sunrises is a special occasion to the people in the moon, true. The narrator is going to the moon safari, moon from our চাঁদ থেকে পৃথিবীতে যাচ্ছে, true. Answer the following questions. Who was the narrator's father surrounded by? The narrator's father was surrounded by reporters. Where was the narrator's house? The narrator's house was on the moon. Why did the narrator leave the viewing room? The narrator left the viewing room because they were feeling restless. Why did the moon look small to the narrator? The moon looked small because the narrator was looking at it from out in space, মহাকাশের বাইরে থেকে দেখছে, which provided a distance perspective, দূরদর্শন সম্পন্ন হওয়ায় সে কারণে এটা কিন্তু ছোট দেখায়, বা দূর থেকে দেখার জন্য এটাকে ছোট দেখায়। দেখো এর ডিস্টেন্স, এটা আলাদা হবে, ডিস্টেন্ট আলাদা, DISTANT, ওকে। পার্সপেক্টিভ PERSPECTIV, ওকে। Read the following text and answer the following questions. No one knows exactly how or who invented the first kite. বলছে no one knows exactly, কেউ সঠিকভাবে বলতে পারে না যে কারা বা কে ঘুড়ি আবিষ্কার করেছিল। It is thought that the earliest use of kites was among the Chinese approximately 2800 years ago. বলছে it is thought, এটা মনে করা হয় যে the earliest use of kites, শুরুতে যে ঘুড়ি ব্যবহার করা হতো was among the Chinese
প্রায় 2800 বছর আগে হচ্ছে চাইনিজরা এই ঘুড়ি ব্যবহার করতো। দ্য কাইট ওয়াজ সেড টু বি দ্য ইনভেনশনস অফ দ্য ফেমাস 5th century BC চাইনিজ ফিলোজফার মোজিয়ান লুব্যান। বলছে দ্য কাইট ওয়াজ সেড টু বি দ্য ইনভেনশনস, মনে করা হয় যে প্রায় 500 বা 5th century BC-তে চাইনিজ ফিলোজফার মোজি এবং লুব্যান যে হচ্ছে এই ঘুড়ি আবিষ্কার করেছিল। দ্য 4 ফোর্সেস অফ ফ্লাইট, উড়ার জন্য 4টা শক্তি দরকার হয়, লিফট, ওয়েট, ড্র্যাগ অ্যান্ড থ্রাস্ট, এফেক্ট গাইডস অ্যাজ দে এফেক্ট এয়ারপ্লেনস অ্যান্ড এনিথিং এলস দ্যাট ফ্লাইজ। বলছে 4টা এফেক্ট দরকার আছে যদি এরোপ্লেন ওড়ে বা তোমার যে কোনো জিনিস ওড়ে, 4টা জিনিস দরকার হয়ে থাকে। Take the correct alternative. The earliest kite was used by the Chinese. Option number C correct উত্তর। The earliest kite was used approximately 2800 years ago, 2800 বছর আগে। Fill in the blanks, দেখে নাও। Names of the inventors of kites, Mozi and Luban. The 4 forces of flight, এটা হয়ে যাবে কি lift, weight, drag and thrust. Next page দেখো। Read the passage carefully and answer the following questions. Long there was a slave in a country. বলছে দীর্ঘ সময় আগে এখানে থাকতো এক চাকর। His name was Androcles, তার নাম ছিল Androcles. He committed an offense, সে একটা অপরাধ করেছিল। So he was punished, তাই সে শাস্তি পেয়েছিল। Out of fear, ভয় পেয়ে, he ran away, সে দৌড়ে পালিয়ে গিয়েছিল। Took shelter in a cave, গুহায় আশ্রয় নিয়েছিল। In that cave lived in a big lion, সেখানে থাকতো একটা বড় সিংহ। A thorn was stuck into his left foot, একটা কাঁটা তার যে বাম পায়ে ঢুকে গিয়েছিল, পায়ের পাতাতে। সো হি ফেল্ট গ্রেট পেইন, তার প্রচুর ব্যথা হয়েছিল। অ্যান্ড কুড নট ওয়াক প্রপারলি, ঠিক মতো হাঁটতেও পারেনি। হি কেম লিম্পিং টুয়ার্ডস অ্যান্ড্রোকেলস, খুঁড়িয়ে এসেছিল অ্যান্ড্রোকেলসের কাছে। অ্যান্ড্রোকেলস সো দ্য থ্রোন, অ্যান্ড্রোকেলস সেই কাঁটাটা দেখতে পেয়েছিল। বোল্টলি ডিউ ইট আউট, সাহসের সাথে সেটাকে বের করে নিয়েছিল। দ্য লায়ন গট রিড অফ পেন্স, ব্যথা থেকে মুক্ত পায়। অ্যান্ড ফেল্ট রিলিভড, স্বস্তি পায়, স্বস্তি অনুভব করে। লেটার অ্যান্ড্রোকেলস ওয়াজ কট অ্যান্ড বট টু রোম, পরবর্তীকালে অ্যান্ড্রোকেলস ধরা পড়ে এবং তাকে নিয়ে যাওয়া হয় রোমে। দেয়ার হি ওয়াজ আস্কড দ্য ফাইট এগেনস্ট দ্য হাংরি লায়ন, তারপর তাকে ক্ষুধার্ত সিংহের সাথে লড়াই করার জন্য বলা হয়। ইট ইজ দ্য সেম লায়ন ফ্রম হুজ পাও অ্যান্ড্রোকেলস হ্যাড ড্রন আউট দ্য থ্রোন, এটা ছিল সেই সিংহ যার পায়ের থাবা থেকে অ্যান্ড্রোকেলস কাঁটা বের করেছিল। দ্য লায়ন অ্যাট ওয়ান্স রিকগনাইজড হিম, সিংহ তৎক্ষণাৎ তাকে চিনতে পেরেছিল। অ্যান্ড ইনস্টেড অফ অ্যাটাকিং হিম, এবং তাকে আক্রমণ করার পরিবর্তে কোয়াইটলি ডাউন অ্যাট হিজ ফিট, তার পায়ের তলায় শুয়ে পড়েছিল। সিং দ্য ইনসিডেন্ট, এই ঘটনা দেখে দ্য এম্পায়ার গ্র্যান্টেড ফ্রিডম টু বোথ অ্যান্ড্রোকেলস অ্যান্ড দ্য লায়ন, যে শাসক ছিল সে সিংহ এবং অ্যান্ড্রোকেলস দুটোকেই মুক্ত করে দিয়েছিল। ঠিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, দ্য অ্যান্ড্রোকেলস ওয়াজ আ স্লেভ, একজন ভৃত্য ছিল। অ্যান্ড্রোকেলস ওয়াজ বট টু রোম, রোমে নিয়ে যাওয়া হয়েছিল। Fill in the blanks with suitable words from the passage. Ancient paintings were found on the walls of the cave. Tickless traveling in a punishable offense, অপরাধ। There is no rose without a thorn, কাটা ছাড়া কোনো গোলাপ নেই। এটা কিন্তু এই যে 3টা আছে, এটা কিন্তু তোমার এই আনসেন্ট প্যাসেজ থেকে কিন্তু লাইন নয়, কিন্তু উত্তরটা তোমাকে মানানসই, উত্তরটা কিন্তু তোমাকে আনসেন্ট প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হয়েছে। ট্রু ফলস সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও। আর স্পিয়ার ওয়াজ স্টাক ইনটু দ্য লায়নস হেড, মাথায় ঢুকে গিয়েছিল কাঁটা, ফলস। আর থ্রোন ওয়াজ স্টাক ইনটু হিজ লেফট ফুট, সো হি ফিল গ্রেট পেন অ্যান্ড কুড নট ওয়াক প্রপারলি, একটা কাঁটা তার পায়ের পাতাতে ঢুকে গিয়েছিল। অ্যান্ড্রোকেলস টুক শেল্টার ইন আ কেভ, গুহাতে আশ্রয় নিয়েছিল অ্যান্ড্রোকেলস, এটা হয়ে যাবে দেখো। আউট অফ ফিয়ার হি ran away and took shelter in a cave. The lion was ungrateful to Androcles, এটা হচ্ছে false. The lion at once recognized him and instead of attacking him, quietly down at his feet. Grammar and vocabulary দেখো। Fill in the blanks with suitable personal pronouns. What are you doing? আকাশ, এখন আকাশ কি করছো? This umbrella is broken, এখন ছাতাটা ভেঙে গিয়েছে। It is of no use, কোনো ব্যবহার নেই। Do attractive. Our school is named after Harnett Sahib. Fill in the blank with the appropriate preposition. The man is an FRCS, F হচ্ছে এখানে তোমার কনসোনেন্ট রয়েছে, তা সত্ত্বেও কিন্তু এখানে অ্যান বসবে। Politics as well as physics is not same thing. We cannot forget our memorable days. এখানে তোমার এফিক্স ইউজ করা হলো, সাফিক্স ইউজ করা হলো, মেমোরির ওয়ার্ডটা তুলে দিয়ে এখানে ABLE হলো। প্লিজ রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, ঠিক আছে। নেক্সট দেখো। He will begin his journey, turn into present perfect tense. He has begun his journey. তারা কি বাড়িতে নিয়ে translate into English? Are they not at home? Question mark. Rewrite the following sentences using contracted forms. Who is coming? Who's coming? Who apostrophe the is coming? Question mark. You'd like this. You'd
like this. U apostrophe the D like this. Full stop. Find out words from the understand passage which mean the following. Then হয়ে যাবে keep, silently হয়ে যাবে কি quietly. Or writingটা দেখি নাও. Or write an imaginary dialogue between a shopkeeper and a boy who wants to buy a pen. দেখো. Boy. Hello uncle, I need a blue pen for my school work. Full stop. Shopkeeper. Of course. এটা কি বলছে? হ্যালো আঙ্কেল, আমার একটা নীল রঙের কলমের প্রয়োজন রয়েছে স্কুলের কাজের জন্য। শপকিপার দোকানদার। অফ কোর্স, ঠিক আছে। হোয়াট কাইন্ড অফ পেন উড ইউ লাইক? তোমার কি ধরনের কলম দরকার? আ বল পয়েন্ট অর আ জেল পেন? একটা বল পেন না জেল পেন। বয়, আই নিড আ বল পয়েন্ট পেন। আমার দরকার একটা বল পয়েন্ট পেন। হাউ মাচ ইজ ইট? এর দাম কত? শপকিপার, দ্যাট ওয়ান ইজ 10 রুপিজ ইচ। প্রত্যেকটা কলমের জন্য 10 টাকা দরকার। দে রাইট ভেরি ওয়েল, খুব ভালো লেখা হয়। বয়, ওকে ঠিক আছে, আই উইল টেক 2 অফ দিস। আমি দুটো এরকম পেন নেব। হিয়ার ইজ দ্য মানি, এই হয় টাকা। আচ্ছা, দেখতে পেলে? কোনো রকম যদি তোমাদের ওয়ার্ডের প্রবলেম হয় তোমাকে লাইনটা বলে দিবে বা আগু পেছু কোনো শব্দ বলবো যে এরপরের শব্দটা কি আমি বলে দেবো, ঠিক আছে? দেখো কিপার কি বলেছে, থ্যাংক ইউ শপিং, থ্যাংক ইউ ফর শপিং হেয়ার, এখানে বাজার করার জন্য ধন্যবাদ, হ্যাভ আ নাইস ডে। এরপর দেখো একটা তোমার ফ্যামিলিতে রয়েছে, তোমাকে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। দেখে নাও কি রয়েছে, আমি উত্তরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। The Jana family is a family of professionals. Jana family বা জানা পরিবার হচ্ছে প্রফেশনালস একটা পরিবার। PROFESSIONALS। The Patriarch PATRIARCH কমা দেব। মিস্টার মৃদুল জানা ইজ এ ডক্টর, একজন ডাক্তার, and his wife এবং তার বউ মিসেস আরতি জানা ইজ এ টিচার, একজন শিক্ষিকা। They have 2 children, তাদের দুজন সন্তান, রাহুল আর রূপা। রাহুল ইজ এ ডক্টর ম্যারিড টু সোমা, রাহুল হলো একজন ডাক্তার যে বিয়ে করেছে সোমাকে, হাউস ওয়াইফ। অ্যান্ড দে হ্যাভ আ সন নেমড অংশু, তাদের একটা সন্তান ছেলে রয়েছে তার নাম অংশু, হু ইজ অ্যান ইঞ্জিনিয়ার, যে হচ্ছে একটা ইঞ্জিনিয়ার। অ্যান্ড দে হ্যাভ আ ডটার, এবং তাদের একটা মেয়ে রয়েছে নেমড পৃথা, তার নাম হচ্ছে পৃথা, হু ইজ এ স্কুল স্টুডেন্ট, স্কুলের এখন ছাত্রী। রূপা ইজ এ সিঙ্গার ম্যারিড টু বাদল রয়, রূপা হচ্ছে কি ওই তোমার এই মৃদুল আর আরতির মেয়ে আর কি রূপা। রূপা একজন গায়িকা যে বিয়ে করেছে বাদলকে, আর টিচার একজন শিক্ষক। দে হ্যাভ 3 চিলড্রেন, তাদের 3 জন সন্তান রয়েছে। আকাশ আ পাইলট, রিয়া ইউনিভার্সিটি স্টুডেন্ট, অ্যান্ড সরিতা আর স্কুল স্টুডেন্ট। ওকে, তো দেখে নাও, তারপর দেবো আমরা ফুল স্টপ। তো এখানে পুরোপুরিভাবে আমরা এই মডেলটাকে কমপ্লিট করে নিলাম। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করে দেওয়ার জন্য। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই প্লিজ তোমরা লাইক বাটনে ক্লিক করো, হাই বাটনে ক্লিক করো এবং কমেন্টে তোমাদের মতামত জানিয়ে দিও। ঠিক আছে, ওকে, যেটা বাই, সি ইউ अगेन।